আজ জুমার দিন আসরের পর আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 110 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনার ভাগ্য পরিবর্তন করবেন। এবং আপনি এই দিন থেকে বুঝতে পারবেন, মাগরিবের পর বা আপনি রাত্রি বুঝতে পারবেন আপনার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করেছে এবং আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়ম মেনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন তাই পাবেন। বহুবার পরীক্ষিত এই জুমার দিনের আমল। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেবেন। আমি আপনি সবাই চাই দুনিয়াতে ধনী সম্পদশালী হওয়ার জন্য। আমার আপনার টাকা থাকবে, অর্থ সম্পদ ভালো থাকবে, এটা সবাই চাই। আপনি দুনিয়াতে বা আপনি পুরুষ হিসাবে টাকার মর্ম তখন বুঝবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান আপনার জন্য বা আপনার কাছে ভালো কোনো খেলনা দেখেছে, সেটা কিনে দেওয়ার জন্য বায়না ধরল, কিন্তু আপনি কিনে দিতে পারছেন না। তখন আপনি একজন পুরুষ হিসাবে জীবনে উপলব্ধি করতে পারবেন। একজন পুরুষ আর্থিকভাবে যদি সে অবনতির দিকে তাকে, তাহলে সে দুনিয়ার মূল রহস্য বা দুনিয়ার যে আসল যে মানুষ তাকে পছন্দ না করা বা সব কিছু সে বুঝতে পারে। একজন পুরুষের কাছে টাকা থাকলে সে দুনিয়াতে ভালো করে বা সমাজে ভালো করে চলতে পারে। তো পুরুষের টাকা খুবই গুরুত্বপূর্ণ থাকার। যদি আপনার টাকা না থাকে, আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আপনার মা বাবা আপনার সাথে হয়তো ভালো ব্যবহার করবে না, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শি কেউ আপনাকে তেমন দাম দেবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়েছেন যে কখন কিভাবে কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আমরা আজ ভালো করে চাইতে পারি না, বিধায় চাই না। আপনি যদি অলরেডি এর মধ্যে আপনি অবস্থা খারাপের মধ্যে থাকেন, অভাবে থাকেন, দারিদ্রতায় থাকেন, বিপদ আপদে থাকেন, টাকার সমস্যায় থাকেন, টাকার প্রয়োজন, আজকে জুমার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 110 বার পড়ে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। কারণ আমলটি বহুবার পরীক্ষিত। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি বা ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনই খালি হাতে ফেরত দেন না। শুধু আমাদের চাওয়া পাওয়ার মধ্যে সমস্যা রয়েছে, তাই আমরা দোয়া করলেও কোনো কাজে আসছে না। আপনি নিয়ম এবং শর্ত মেনে জীবনে যা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা সকল দোয়া কবুল করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাকে না করতে চায় না। আপনার কি লাগবে, কখন লাগবে, কখন দিলে ভালো হবে, সব কিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। কখনো হতাশ হবেন না, ধৈর্য হারা হবেন না। অভাবে বিপদে সবসময় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে অভাব অনটন দূর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তালাক আয়াত নাম্বার 5 বলা আছে যে পাখিরা যেভাবে সকালবেলায় খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা উদার ভর্তি করে ফিরে আসে, ঠিক তেমনি আমি আপনি যদি আল্লাহ তাআলার উপরে এইভাবে তাওয়াক্কুল রাখি, বিশ্বাস রাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হবেন। কিন্তু আফসোস হয় আমি আপনি আজ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি না। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না। আমরা মাঝারে বিভিন্ন বাবার কাছে গিয়ে চাইতে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন বান্দা যত চাইবে, আল্লাহ তাআলা তত খুশি হন। আল্লাহ তাআলা তো চায় যে তার বান্দা তার কাছে ফিরে আসুক, তার কাছে চাক। কিন্তু আমরা ভুলবশত আমরা অন্য কোথাও গিয়ে চাচ্ছি। আমাদের কষ্টগুলো অন্য কারো কাছে বলছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে বলছি না।
সাহাবাদের তো জুতার ফিতা না থাকলেও তারা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করতেন জুতার ফিতার জন্য। আর আমার আপনার তো টাকার প্রয়োজন হলে সারা দুনিয়া বলে বেড়াই যে টাকা নেই, টাকার সমস্যা, টাকা লাগবে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে বলি না। তো এগুলো ছেড়ে দিয়ে তারপরে আমাদেরকে একিন বিশ্বাস শিখতে হবে। তো আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি করেন, এতক্ষণ যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ দূর করবেন। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কিভাবে করলে দ্রুত ফলাফল পাওয়া যাবে, ভাগ্য পরিবর্তন হবে। তো আমলটি করার জন্য অবশ্যই আপনাকে উত্তম রূপে উজু করতে হবে, আসরে নামাজ পড়তে হবে। আর একটি কথা, আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনার কোন আমলই তো গ্রহণযোগ্য হবে না। তাই নামাজ পড়ার চেষ্টা করবেন। তো আপনি আসরে নামাজ পড়ার পর আপনি বসে বসে আপনি এই দুটি জিকির পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পড়বেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দুটি জিকির আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে যত দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ আপদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফার পড়ার কারণে তার জীবনের অভাব অনটন দূর করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনি আজকে 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার পড়ার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি, এভাবে পড়ি, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়ি। এইভাবে পড়লে কোনো কাজে আসবে না। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। কারণ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবেন। তো আপনারা অবশ্যই সকাল সন্ধ্যা সবসময় দুরূদ পড়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনি যদি দোয়া করতে চান, দোয়া কবুল করাতে চান, তা অবশ্যই আপনাকে দুরূদ পড়তে হবে। তা না হলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করেন না। তো যারা দুরূদে ইব্রাহিম পারেন, আপনারা 3 বার দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন। আর যদি আপনারা না পারেন তাহলে ছোট্ট দুরূদটি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা পড়বেন 3 বার। তারপর যখন দোয়া শেষ করবেন তারপর আবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির ভাই বহু ফজিলত। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার মৃত্যু হচ্ছে না, আপনি জান্নাতে যেতে পারছেন না। মানে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে 5 ওয়াক্ত নামাজের পর, সে মৃত্যু বরণ করার সাথে সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো অবশ্যই আপনারা আজকের আমলটির জন্য একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর হচ্ছে আপনার 3 বার সূরা ইখলাস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 110 বার পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নাম পড়ার আগে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে, যা চান তা পাবেন। আপনি যদি নিজে শিওর হন যে আমার দোয়া কবুল হচ্ছে, আল্লাহ তাআলা শুনছে, একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার একই এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই আমলটি করছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলো লিখে যাবেন যেন আমি আপনার জন্য দোয়া করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কমেন্টে লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।